হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমি অভিক ঘোষ, আমি তোমাদের ম্যাথমেটিক্স পড়াই, তাই তো? আমি জেলেট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স WBJEE 2023 আনবিটেবল যে কোর্সটা আমরা লঞ্চ করেছি, এবং জেলেট 2023 যে আনবিটেবল কোর্স আমরা লঞ্চ করেছি। আমরা অলরেডি অনেকটা এগিয়ে গেছি, কমপ্লেক্স নাম্বার পড়িয়েছি, এখন ট্রিগোনোমেট্রি শুরু করব। এবার কমপ্লিটলি নতুন একটা জিনিস আমরা শুরু করছি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। কি শুরু করছি আমরা? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি আজকে একদম ফার্স্ট ক্লাস। টুডে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অ্যান্ড দিস উইল বি দ্য ফার্স্ট ভিডিও যেটা দ্যাট উইল বি আপলোডেড টু ইয়োর অ্যাপ। তোমাদের অ্যাপে এটা আমি প্রথম আপলোড করব, ঠিক আছে? তোমাদের অ্যাপলোডে এটা আপলোড করব। ভালো করে ক্লাসটা মন দিয়ে করো, মন দিয়ে ক্লাসটা করো। সেটা হচ্ছে, যেটা আজকের ক্লাস হবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট, একবারে বেসিক কনসেপ্টের ওপর ক্লাস হবে, এবং তার সাথে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস। কী হবে? ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস। পজিটিভ কী অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেলস। আমরা বোঝাবো কীভাবে কী রেশিও নেবো, একদম বেসিক কিছু ফর্মুলা, বেসিক কিছু থিওরি, বেসিক একবারে ট্রিগোনোমেট্রির একদম বেসিক জিনিসটা তোমাকে জানতে হবে। কেন বলছি না, এই জায়গাটা স্কিপ করা যাবে না, এবং এই জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমার জেলেট বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, জেই মেন বলো, জেই অ্যাডভান্স বলো, এই জায়গাটা থেকে কিন্তু অঙ্ক আসে, এবং এই জায়গাটা যদি না জানো তুমি নেক্সট লেভেলে যেতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি ক্লাসটা। মন দিয়ে ক্লাসটা করো, তোমাদের খাতা পেন বের করে নাও, মন দিয়ে করো, পড়ো। কি বলছে? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি কথাটা কোথা থেকে এলো? ট্রিগোনোমেট্রি কথাটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। ট্রিগোনোমেট্রি কথাটা কি হলো? একটা গ্রিক ওয়ার্ড। একটা ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেলের কি আছে আমরা জানি? ট্রাইঅ্যাঙ্গেল বাংলায় যেটাকে তোমরা বলছো ত্রিভুজ, কি থাকে? তিনটে সাইড, দেয়ার আর 3 সাইডস অ্যান্ড দেয়ার আর 3 অ্যাঙ্গেলস। তিনটে বাহু, তিনটে কোণ, এবং এই নিয়েই সমস্ত থিওরি, সমস্ত থিওরেম এর মধ্যেই। তাহলে দুটো ওয়ার্ড, ট্রিগোনন অ্যান্ড মেট্রন, দুটো ওয়ার্ড আছে আমাদের। কি? একটা হচ্ছে ট্রিগোনন আর একটা হলো মেট্রন। এই দুটো ওয়ার্ড নিয়ে কথাটা এলো ট্রিগোনোমেট্রি। তাহলে দ্য ওয়ার্ড ট্রিগোনন মিনস আ ট্রায়াঙ্গেল অ্যান্ড দ্য ওয়ার্ড মেট্রন মিনস মেজার। তার মানে কি হলো? ট্রিগোনন মানে কি হলো? ট্রায়াঙ্গেল। গ্রিক ভাষায় কি বলছে? ট্রিগোনন মানে বলছে একটা ট্রায়াঙ্গেল, আর মেট্রন মানে হচ্ছে মেজার। তার মানে কি? ট্রায়াঙ্গেলকে মেজার করা, একটা ত্রিভুজকে মাপবো, পরিমাপ করব, কথাটা তাই। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ফর্মুলা আছে, বিভিন্নভাবে আমরা ট্রায়াঙ্গেলের বিভিন্ন প্রপার্টি দেখব, হ্যাঁ, আমরা বিভিন্ন কিছু এর মধ্যে ডিরাইভ করব। এবার প্রশ্ন হলো, তাহলে অ্যাঙ্গেল কাকে বলে? অ্যাঙ্গেল কখন ফর্ম হচ্ছে? না দেখো, এই যে দেখাচ্ছি কি হচ্ছে, দুটো সাইড মিট করছে, দুটো সাইড। এই একটা সাইড আমি আঁকলাম, এই একটা সাইড, হ্যাঁ, এই একটা সাইড আঁকলাম, আরেকটা সাইড আমি আঁকছি, ধরো এরকম আরেকটা সাইড আমি এঁকে দিলাম, এরকম একটা সাইড এঁকে দিলাম। তাহলে এই যে দুটো সাইড যেখানে মিট করছে, কোথায় মিট করলো? এখানে এই সাইডটা এই পয়েন্টটাতে মিট করলো, এই যে এই পয়েন্টটাতে মিট করলো। এই পয়েন্টটার নাম দিলাম, ধরে নাও এই পয়েন্টের একটা নাম দাও, ধরো ও। তাহলে এই যে ও পয়েন্টটায় মিট করলো, দুটো সাইড মিট করলো, তাহলে দেখো একটা অ্যাঙ্গেল হলো। এই যে এই অ্যাঙ্গেলটা একটা হলো থিটা, এই একটা অ্যাঙ্গেল হলো সাপোজ এটা আলফা, এই একটা অ্যাঙ্গেল হলো ধরো এটা বিটা, ধরো এই একটা অ্যাঙ্গেল হলো সাপোজ এটা ফাই, এইরকম পরপর অ্যাঙ্গেল হলো। তার মানে দুটো সাইড যেখানে মিট করবে সেখানে একটা অ্যাঙ্গেল হবে। তাই বলছে অ্যাঙ্গেল ইজ মেজার অফ রোটেশন ফ্রম দ্য ডিরেকশন অফ ওয়ান রে অ্যাবাউট দিস ইনিশিয়াল পয়েন্ট। বেশ কঠিন কথাটা লাগছে না? না, খুব কঠিন নয়। কি বলছে? একটা ইনিশিয়াল পয়েন্ট নেওয়া হলো, সেখান থেকে একটা ডিরেকশনে রোটেট করছে একটা রে, হ্যাঁ, নিয়ে কি হচ্ছে, নিয়ে একটা অ্যাঙ্গেল বানাচ্ছে। মানে একটা রে আমি এঁকে নিই, ধরো একটা রে, সাপোজ দিস ইজ আ রে, একটা রে আঁকা যাক। এই একটা রে ধরো আঁকলাম আমি, এই একটা রে আঁকলাম। এবার কি বলছি, এই রেটা কিছুক্ষণ পর আমি বললাম এই রেটা আমার রোটেট করে গেল, এরকমভাবে রোটেট করছে আমি বলছি। তাই তো? এরকমভাবে রোটেট করে গেল।
এরকমভাবে রোটেট করে গেল। তাহলে ইনিশিয়ালি এটা কোথায় ছিল? ইনিশিয়ালি আমি বলছি, ইনিশিয়ালি ছিল ধরো ও এ, এখানে ছিল, ও বি পজিশনে এলো। তাহলে এই দিকে যে অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, সাপোজ থিটা, তাহলে এই যে পজিটিভ আমরা জানি কি, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তখন আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাই, যখন ক্লকওয়াইজ ঘোরে তখন আমরা নেগেটিভ পাই। তাহলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, ইনিশিয়াল রেটা ও এ রেটা ও বি রেতে এলো, তাহলে একটা অ্যাঙ্গেল হলো, দ্যাট ইজ থিটা। ঠিক আছে, দেখো এখানে বোঝাচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা পজিটিভ অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল থিটা অ্যান্ড দিস ইজ নেগেটিভ অ্যাঙ্গেল। কেন না, এটা পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, এটা ক্লকওয়াইজ গেছে, তাই নেগেটিভ। এবার হলো এই অ্যাঙ্গেল মাপবার তিনটে মেথড আছে, দেয়ার আর 3 মেথডস। কি কি? 3 মেথডস। 3 কেন না, একটা হলো দিস ইজ নোন অ্যাজ সেক্সাডেসিমাল সিস্টেম। সেক্সাডেসিমাল সিস্টেমটাকে আমরা বলি ইংলিশ সিস্টেম। ইংলিশ সিস্টেম মানে কি? ডিগ্রি। ডিগ্রি সিস্টেম। ডিগ্রি সিস্টেম জিনিসটা কি? ডিগ্রি সিস্টেম জিনিসটা হলো এই যে ধরো এই যে একটা সার্কেল। সার্কেল কেন না, আমাদের এই যে টোটাল যে আমরা টোটাল যে অ্যাঙ্গেলটা আছে, টোটাল অ্যাঙ্গেলটা কত? 360 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? টোটাল অ্যাঙ্গেলটার ভ্যালু এখান থেকে শুরু করে এই যেভাবে এখানে শেষ হচ্ছে, এই টোটাল অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা হলো ডিগ্রি সিস্টেম, 360 ডিগ্রি। এবার আমরা কি করছি? টোটাল 360 ডিগ্রি। এবার 1 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করছি, 1 ডিগ্রি বাই 60, সেটা পাচ্ছি আমরা 1 মিনিট। আবার 1 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করছি, ডিভাইড করে আমরা পাচ্ছি 1 সেকেন্ড। তার মানে ডিগ্রি পাচ্ছি, কি পাচ্ছি? ডিগ্রি পাচ্ছি, মিনিট পাচ্ছি, সেকেন্ড পাচ্ছি। আরেকটা সিস্টেম আছে আমাদের কি? সার্কুলার মেজারমেন্ট। সার্কুলার মেজারমেন্ট, এই যে 360 যেটা পেলে, 360 ডিগ্রি যেটা পেলে, সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 2 পাই রেডিয়ান। এই সার্কুলার সিস্টেমে আমাদের ইউনিট হচ্ছে রেডিয়ান। দিস ইজ নোন অ্যাজ রেডিয়ান। এই যে সি সাইনটা দেখছো, এটা দিস ইজ নোন অ্যাজ রেডিয়ান। তার মানে টোটাল যে 360 ডিগ্রি, এটাকে আমরা কত বলি? এটা হচ্ছে 2 পাই। এর মেজার কত? 2 পাই। তাহলে হাফ সার্কেল যখন আমরা পাচ্ছি পাই, তাই তো? আরেকটা সিস্টেম হচ্ছে সেন্টিসিমাল সিস্টেম। দিস ইজ নোন অ্যাজ ফ্রেঞ্চ সিস্টেম। এখানে আমরা গ্রেড মেথড বলি, গ্রেড, GRAD। এখানে মেজারমেন্টটার নিয়ম হচ্ছে 100 গ্রেড ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। 1 রাইট অ্যাঙ্গেল, 1 রাইট অ্যাঙ্গেল। তার মানে 100 গ্রেড মানে হচ্ছে 90 ডিগ্রি। 100 গ্রেড মানে হচ্ছে 90 ডিগ্রি। এই 100 গ্রেডকে আবার 100 দিয়ে যদি ডিভাইড করে, তাহলে এখানে পাবো 1 মিনিট। আর 1 মিনিটকে যদি আবার 100 দিয়ে ডিভাইড করে, তাহলে পারবো 1 সেকেন্ড। তার মানে গ্রেডেও ডিগ্রির মতোই এখানেও মিনিট এবং সেকেন্ডের কনসেপ্ট আছে, এখানেও মিনিট এবং সেকেন্ডের কনসেপ্ট আছে। এই তিনটে সিস্টেমের মধ্যে খুব পপুলার সিস্টেম হচ্ছে ডিগ্রি সিস্টেম, এবং খুব পপুলার সিস্টেম হচ্ছে তোমাদের আরেকটা কি বলো? রেডিয়ান সিস্টেম। তাই এখানে এই কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট। এই কনভার্সনটা ভালো করে লিখে রাখো। দিস কনভার্সন, কনভার্সন বলে লেখো, লেখো কনভার্সন। কনভার্সন মেথড কীরকম জিনিসটা না, যখনই 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, দেন 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে সাপোজ এক্স ডিগ্রি মানে কত? পাই এক্স রেডিয়ান বাই 180 ডিগ্রি। সরি, এখানে 180টা ডিগ্রি হবে না, 180। এই অঙ্কটা অনেক সময় লাগবে। সাপোজ তোমাকে 30 ডিগ্রি দিল, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি রেডিয়ানে কত হবে? পাই বাই 6 হবে। এইরকম এই কনভার্সনটা লাগে। এটা হচ্ছে কি করছি আমি? ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করছি। পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো রেডিয়ানেরকে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। অ্যাকচুয়ালি 2 পাই রেডিয়ান মানে 360 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। ওকে, নাও আই এম স্টার্টিং প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1টা পড়ো ভালো করে। কি বলছে দেখো, বলছে দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাকিউট অ্যাঙ্গেলস। কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাকিউট অ্যাঙ্গেলস
of a right angle triangle is 3 pi by 10 radian. Find the angles in degree. কি বলছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তাই তো? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এটা হলো এ বি সি। তাহলে 90 ডিগ্রি কোনটা? অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি, তাই তো? তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এ দিস ইজ লেস দ্যান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কে? এই ট্রায়াঙ্গেলটাই অ্যাকিউট অ্যাঙ্গেল কে? অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে আমার এ অ্যান্ড সি। এ অ্যান্ড সি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলস। হোয়াই দে আর অ্যাকিউটস? হোয়াই দে আর অ্যাকিউট অ্যাঙ্গেলস? না, যেহেতু দে আর লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির নিচে অ্যাঙ্গেলকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। এখানে কি বলছে দেখো, ডিফারেন্স বিটুইন টু অ্যাকিউট অ্যাঙ্গেলস। তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু কি বলছে? 3 পাই বাই 10। 3 পাই বাই 10 আমরা কি জানি? আমরা জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। তাহলে 3 পাই বাই 10, 3 পাই বাই 10 মানে কত হবে? 3 পাই বাই রেডিয়ান মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই ইন্টু 3 পাই বাই 10 ইকুয়াল টু কত হবে এটা বলো? এই যে এখানে দেখো, এই যে 0 0 কেটে যাচ্ছে, এই পাই কেটে যাচ্ছে, তার মানে কত পাচ্ছ? এটা পাচ্ছ 54 ডিগ্রি, 54 ডিগ্রি। তার মানে এই এ মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 54 ডিগ্রি। আমি কেন ডিগ্রিতে নিয়ে এলাম? কারণ অ্যান্সারটা দেখো ডিগ্রিতে চেয়েছে, অ্যান্সারটা চেয়েছে হচ্ছে ডিগ্রিতে, অ্যান্সারটা ডিগ্রিতে চেয়েছে, তাই তো? তাই আমি এই অনির্বাণ একবার এসো, কি হলো? ও আবার ঠিক হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল। খেয়ে নাও, খেয়ে নাও। ওকে, ঠিক আছে। তো আমরা কি পেলাম? সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। নাও আমরা কি জানি? ইন ট্রায়াঙ্গেল এবিসি, যে কোনো ট্রায়াঙ্গেলের দ্য সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সাম অফ 3 অ্যাঙ্গেলস? তিনটে অ্যাঙ্গেলের সাম করলে কত হবে? তিনটে অ্যাঙ্গেলের সাম করলে ভ্যালুটা হবে 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা জানি 180 ডিগ্রি, তাই তো? এখন বি এর ভ্যালু কত? বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, সো এ প্লাস সি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি, 180 ডিগ্রি। কেন না? বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 90 ডিগ্রি। তাহলে এ প্লাস সি কত হবে? এ প্লাস সি হবে 90 ডিগ্রি, তাই তো? এ প্লাস সি কত হবে? 90 ডিগ্রি। তাহলে দেখো দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, আমরা দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আমরা একটা ইকুয়েশন কি পাচ্ছি? একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, আচ্ছা এইখানটায় লিখছি আমি সাইডে লিখছি, এ মাইনাস সি ইকুয়াল টু আমরা পাচ্ছি 54 ডিগ্রি। আরেকটা কি পাচ্ছি? এ প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি তো? এটা যোগ করে দাও, কি হবে? যোগ করে দিলে 2a ইকুয়াল টু পাবো আমরা 4, 5 আর 9 14। তাহলে এ ইকুয়াল টু 72 ডিগ্রি, সি ইকুয়াল টু 18 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি? 72 ডিগ্রি, সি ইকুয়াল টু পাচ্ছি আমরা 18 ডিগ্রি, ঠিক আছে? এটাই অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, এটাই চেয়েছে। ওকে, নাও উই ক্যান মুভ টু দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে? নেক্সট প্রবলেম বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ অ্যান আর্ক অফ আ সার্কেল অফ রেডিয়াস 6 সেন্টিমিটার সাবটেন্ডিং অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ অ্যান আর্ক অফ এ সার্কেল অফ রেডিয়াস 6 সেন্টিমিটার। সার্কেলটা একটা, আমি কি বলছে, একটা সাপোজ এই হচ্ছে সার্কেল, সার্কেলটার রেডিয়াস কত বলেছে? সার্কেলটার রেডিয়াস
সাপোজ দিস ইজ দ্য রেডিয়াস, রেডিয়াসটা কত বলেছে 6 সেন্টিমিটার, রেডিয়াস কত বলেছে, রেডিয়াস বলেছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে 6 সেন্টিমিটার। এইবার বলছে এমন একটা আর্ক আঁকতে হবে, সাপোজ এইটা আর্ক, এই আর্কটা কি করছে, এই আর্কটা এই সেন্টারে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে কি চাইছে, এই আর্কটার ভ্যালু চাইছে। তাহলে সাপোজ দিস ইজ ও, দিস ইজ এ, দিস ইজ বি, তাহলে আর্ক এ বি এর ভ্যালু কত, এর লেন্থটা জানতে চাইছে, তাই তো। এখন আমরা কি জানি, আমরা জানি আমাদের একটা ফর্মুলা আছে কি, এস ইজ ইকাল টু আর ইন্টু থিটা, হোয়ার থিটা ইজ ইন রেডিয়ান। মনে রাখবে, পয়েন্ট টু বি রিমেম্বার, যেটা থিটা শুড বি ইন রেডিয়ান। এই যে থিটা, থিটা শুড বি ইন রেডিয়ান, থিটাটা রেডিয়ানে হতে হবে, ডিগ্রি হলে হবে না। তাহলে এই এস এর ভ্যালুটা চাইছে, আর মানে কত 6 সেন্টিমিটার, থিটা মানে কত আমরা কত জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180, তাই তো। আমাদের কাছে আছে কত 15 ডিগ্রি, 15 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 15, দিস ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 12, so this is pi by 12, so this is equal to pi by 2, s is equal to pi by 2 centimeter. Answer, this is the answer. কি হচ্ছে answer কত হলো, pi by 2, কত হচ্ছে pi by 2। নেক্সট কি বলছে, a horse is tied to post by a rope, a horse is tied, কি বলছে, a horse is tied to post by a rope if the horse moves along circular path always keeping the tight and describes 88 meter when it has traced out 72 degree at center, find the length of rope। তার মানে এরকম একটা সাপোজ রোপ আছে, ঠিক আছে, এই রোপটা সাপোজ এই পয়েন্টটাতে, ধরো এই পয়েন্টটাতে রোপটা টাই করা আছে, বাঁধা আছে এই পয়েন্টটাতে, এটা দিস ইজ ও, সাপোজ ও। এবার কি বলছে, এবার বলছে হর্সটা মুভ করে গেল, হর্সটা কি হলো, হর্সটা মুভ করে গেল এই পাথ থেকে এরকম একটা সার্কুলার পাথে ধরো মুভ করে গেল, ঠিক আছে। তার মানে ইফ দ্য হর্স মুভস অ্যালং সার্কুলার পাথ অলওয়েজ কিপিং দ্য টাইট অ্যান্ড ডেসক্রাইবস 88 মিটার, এটা কত বলছে 88 মিটার, তার মানে এটা ও, সাপোজ এটা এ, এটা বি, তাহলে এই যে আর্ক এ বি, এটার ভ্যালু কত বলছে, এটার ভ্যালু বলছে 88 মিটার, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা, এটা বলছে 72 ডিগ্রি। তাহলে ওরা জানতে চাইছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রোপ। সো এই যে আর রেডিয়াস, এই যে ও এ বা ও বি, ও ইকুয়াল টু ও বি, এটার ভ্যালুটা জানতে চাইছে। খুব সিম্পল, কিচ্ছু নেই, আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওয়েন থিটা ইজ ইন রেডিয়ান, থিটা ইজ ইন রেডিয়ান, পয়েন্ট টু বি রিমেম্বার, থিটা শুড বি ইন রেডিয়ান অলওয়েজ। এখানে ডিগ্রিটা কত আছে 72 ডিগ্রি বলা আছে। আমরা জানি কি, আমরা জানি 180 ডিগ্রি মানে কত বলো, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান বাই 180। এখন কত হবে 72 ডিগ্রি, 72 ডিগ্রি ইকুয়াল টু কত, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72। সো দিস ইজ ইকুয়াল টু 36 দিয়ে দেখো একবারে ডিভাইড করা যাবে 36 দিয়ে, 2 ডিভাইডেড বাই 5 পাই, 2 পাই বাই 5। তাহলে এখানে এস এর ভ্যালু কত বলেছে, 88 বলেছে। উই নিড টু ক্যালকুলেট আর, থিটা কত 2 পাই বাই 5, দেন আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 88 ইন্টু 5 বাই 2 পাই, পাই মানে কত 22 বাই 7। সো দিস ইজ ইকুয়াল টু 88 ইন্টু 5 ইন্টু 7 বাই 44। দিস ইজ ইকুয়াল টু, দেখো এই যে 44 আছে আর 88, এটা হয়ে যাবে 2। তাহলে আমরা কত লিখতে পারি এখান থেকে 70 মিটার, 70 মিটার, বিকজ আর ইজ ইন মিটার, আর ইজ ইন মিটার। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রোপ, উই গেট দ্য লেন্থ অফ দ্য রোপ, দ্যাট ইজ 70 মিটার। নেক্সট দেখো কি বলছে, বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড অফ এ ক্লক
when the time is 7:30 PM। তার মানে প্রথমে আগে একটা ঘড়ি এঁকে নাও, প্রথমে আগে একটা ঘড়ি এঁকে নাও এরকম। দেখো এই ঘড়িটা আমি এঁকে নিলাম, এখানে কি হচ্ছে তাহলে এটা 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই তো। তাহলে এই যে টোটাল 360 ডিগ্রি, একটা টোটাল সার্কেল মানে কত 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রিকে আমরা ক ভাগে ভাগ করেছি, 12 ভাগে ভাগ করেছি। তার মানে টোটাল যদি 360 ডিগ্রি হয় সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করছি, মানে এক একটা কত পাচ্ছি 30 ডিগ্রি পাচ্ছি আমরা, এক একটা কত পাচ্ছি 30 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলগুলো, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি এইগুলো। তাহলে এই 6টা এটাও 30 ডিগ্রি, 6 আর 7-এর মধ্যে। এবার আমাকে ভাবতে হবে যে 7:30 বাজে, টাইমটা কত, হোয়াট ইজ দ্য টাইম? টাইম বলছে 7:30 PM 7:30 PM। তাহলে ঘড়ির কাঁটা, মিনিটের হ্যান্ডটা আমাদের মিনিটের হ্যান্ডটা একটু বড় হ্যান্ড, তাই তো? এটা মিনিটের হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। এইবার মিনিটের হ্যান্ডের ভেলোসিটি কত আমরা জানি। মিনিটের হ্যান্ডটা একটা 1 আওয়ারে, পুরো 1 আওয়ারে 12টা থেকে স্টার্ট করে আবার 12টায় চলে আসে, তাই তো? তার মানে 1 ঘন্টায় মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে? 1 আওয়ারে মিনিটের কাঁটা। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, যে মিনিট হ্যান্ড 1 আওয়ারে কত যাচ্ছে? 360 ডিগ্রি যাচ্ছে। তার মানে 1 আওয়ার মানে কত? 60 মিনিট। তার মানে 60 মিনিটে কত যাচ্ছে? 360 ডিগ্রি যাচ্ছে। তার মানে 1 মিনিটে কত যাচ্ছে? 1 মিনিটে যাচ্ছে আমার 360 ডিগ্রি বাই 60, মানে 6 ডিগ্রি পার মিনিট। তার মানে এর ভেলোসিটি হচ্ছে, মিনিট হ্যান্ডের ভেলোসিটি হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। আচ্ছা, আওয়ার হ্যান্ডের ব্যাপারটা কি হচ্ছে দেখা যাক। আওয়ার হ্যান্ডে আমরা কি দেখি, ধরো 12টা বাজে, 1 ঘন্টায় কত যাবে? 30 ডিগ্রি যাবে, তাই তো? 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে? 30 ডিগ্রি। আবার 1টার পর 2টো বাজবে, 30 ডিগ্রি যাবে। 2টোর পর 3টে বাজবে। তার মানে পুরো 1 ঘন্টায় মানে 60 মিনিটে 1 আওয়ারেও কত যাচ্ছে? 30 ডিগ্রি যাচ্ছে, 30 ডিগ্রি। তার মানে 60 মিনিটেও যাচ্ছে কত? 60 মিনিটে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত যাচ্ছে? 1 মিনিটে যাচ্ছে 30 ডিগ্রি বাই 60, মানে হাফ ডিগ্রি। তাহলে মিনিট হ্যান্ডের ভেলোসিটি আমি কত পেলাম? হাফ ডিগ্রি পার মিনিট। তাহলে আওয়ারের হ্যান্ডটা সাপোজ এইটা, আওয়ারের হ্যান্ডটা তার মানে কত যাবে? এই যে আওয়ারের হ্যান্ড হাফ ডিগ্রি করে যদি যায়, 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তাহলে 30 মিনিটে কত যাবে? 30 মিনিটে কত যাবে? 30 ইন্টু হাফ ডিগ্রি মানে কত? 15 ডিগ্রি যাবে। তার মানে এটা হচ্ছে 15 ডিগ্রি, দিস ইজ 15 ডিগ্রি। তার মানে আওয়ার হ্যান্ডটা এই যে 7টা আর 8টার মাঝে আছে, 7টা আর 8টার মাঝে হচ্ছে আওয়ার হ্যান্ড। তার মানে 7:30টার সময়ে আমার টাইম কত হবে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেলগুলো কত হবে? 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে কত অ্যাঙ্গেল হবে? 45 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করলাম বুঝতে পারলে? ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এই ধরনের ঘড়ির অঙ্ক কিন্তু থাকে। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলছে। ইফ আ ট্রেন, দেখো ভালো করে, ইফ আ ট্রেন ইজ মুভিং অন দ্য সার্কুলার পাথ of 1500 meter radius at the rate of 66 km/h, find the angle in radian
ইফ ইট হ্যাজ ইন 10 সেকেন্ড। তার মানে বলছে একটা সার্কুলার পাথে ধরো একটা ট্রেন যাচ্ছে, একটা সার্কুলার পাথ, what happened? একটা সার্কুলার পাথে একটা ট্রেন এরকম যাচ্ছে, এরকম একটা সার্কুলার পাথে ট্রেন যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, দিস ইজ ও, দিস ইজ এ, দিস ইজ বি। তাহলে এই যে এ বি আর্ক, এই যে আর্ক এ বি, এই আর্ক এ বির ভ্যালুটা কত না, ট্রেনটার ভেলোসিটি কত? ট্রেনটার ভেলোসিটি বলছে 66 কিলোমিটার পার আওয়ার, 66 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি একটু সেকেন্ডে কনভার্ট করে নিলাম আমরা সুবিধের জন্য। 1000 মিটার আওয়ার মানে কত? 60 ইন্টু 60 সেকেন্ড। তার মানে এটা কত হবে? এই জিরো কেটে গেলে এইটা, তার মানে এই 6, এটা 11, তার 110 বাই 6, 110 বাই 6 মিটার পার সেকেন্ড, তাই তো? কিন্তু এখানে কত বলছে? ট্রেনটা কতক্ষণ ধরে যাচ্ছে? ট্রেনটা যাচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডেও কত যাচ্ছে? তার মানে আর্ক এবির ভ্যালুটা কত 10 সেকেন্ডে? যেটা যাবে 110 বাই 6 ইন্টু 10 মিটার। সো দিস ইজ ইকুয়াল টু 1100 বাই 6 মিটার, ঠিক আছে? সো দিস ভ্যালু ইজ 1100 বাই 6 মিটার। আচ্ছা, এই রেডিয়াসটার ভ্যালু কত বলছে? এই যে দিস ইজ রেডিয়াস, এই রেডিয়াসটার ভ্যালু কত বলেই দিয়েছে, 1500 মিটার, 1500 মিটার। তাহলে আমরা জানি কি ফর্মুলা? এস ইজ ইকাল টু আর ইন্টু থিটা। সো থিটা ইজ ইকাল টু এস বাই আর, জাস্ট ফর্মুলায় ফেলে দিলেই হবে। এস মানে কত? 1100 বাই 6, আর মানে কত? 1500। তাহলে দেখো এখানে এই দুটো জিরো কেটে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা হোয়াট উই আর গেটিং 11 বাই 90। It is in radian. So this is the answer, 11 by 90 radian. So I think I have completed the first lecture. So this is the first lecture. I have completed the first lecture. এটা একদম ফার্স্ট ক্লাস, হ্যাঁ, অ্যাঙ্গেলের ওপর কনসেপ্ট হলো। আমি এরপর নেক্সট ভিডিওটা এরপরেই পাবে, একটু পরেই স্টার্ট করব আমরা। তো সেইটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসের ওপর। ওকে, গুড বাই।